নমস্কার, ম্যাথ বাই সম্ভব ইউটিউবে তোমাদের সকলকে ওয়েলকাম। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটার নাম হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এর আগে আমরা ভেরিয়েন্স কভার করলাম, আজকে আমরা করব স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করতে গেলে আমাদের ভেরিয়েন্সটা মাস্ট লাগবেই, ঠিক আছে? যারা জানো না ভেরিয়েন্স কিভাবে বের করতে হয়, আমার আগের ভিডিওতে ভেরিয়েন্স খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া আছে। তো তোমরা সবাই ওই ভেরিয়েন্স ভিডিওটা দেখো, আশা করি সবাই বুঝতে পারবে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে আমাদের এই স্ট্যান্ডার্ড ডিভিশন করতে গেলে তুমি যদি ভেরিয়েন্স যদি না পারো তাহলে তুমি স্ট্যান্ডার্ড ডিভিশন কিন্তু পারবে না, ঠিক আছে? যে কারণে আমাদের ভেরিয়েন্সটা মাস্ট আমাদের লাগবে। তো কি বলেছে আমাদের স্ট্যান্ডার্ড ডিভিশন, যে প্রথম যে ফর্মুলা, সেই ফর্মুলা কি বলেছে? স্ট্যান্ডার্ড ডিভিশন ইজ ইকুয়াল টু রুট ওভার ভেরিয়েন্স। যেমন আমাদের যেটা কিছু ডাটা দেওয়া থাকবে সেই ডাটার আমাদের ভেরিয়েন্স বের করতে হবে। যে ভেরিয়েন্সের মানটা যে মানটা হবে সেই মানের যদি আমরা রুট করি বা অর্থাৎ বর্গমূল যদি করি, তাহলে যে মানটা বেরোবে সেই মানটা হবে আমাদের কি? স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। ওটা ফর্মুলা বলেছি, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ইজ ইকুয়াল টু রুট ওভার ভেরিয়েন্স। ভেরিয়েন্সের মান যা হবে তার বর্গমূল করে যে মানটা হবে সেই মানটা হবে হচ্ছে আমাদের ভেরিয়েন্স, ঠিক আছে? তাহলে দেখি এই ধরনের একটা অঙ্ক দেখি কিভাবে অঙ্কগুলো করতে হয়। কি বলেছে? ইফ দ্য ভেরিয়েন্স অফ 5 ভ্যালু ইজ 0.81। আমাদের 5টা ভ্যালু আছে, যে 5টা ভ্যালুর ভেরিয়েন্স অলরেডি বলে দিয়েছে কত? 0.81। কি বলেছে? দেন হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড ডিভিশন। তাহলে আমাদের এই 0.81 এর স্ট্যান্ডার্ড ডিভিশন কত হবে? এটা আমাদের এসএসসির এমটিএস পরীক্ষায় শিফট 1 কত 2021 সালে এই কোশ্চেনটা আমাদের আসছিল। তাহলে এই কোশ্চেনটা আমরা সলভ করি, ঠিক আছে? তাহলে আমরা কি করব? আমাদের অলরেডি এখানে কিন্তু ভেরিয়েন্স বলে দেওয়া আছে। তার আমাদের ওই যে ডাটাগুলো দেওয়া আছে, যেটা আমি বললাম যে ডাটাগুলো যদি দেওয়া থাকে সেই ডাটাগুলো আমাদের প্রথম ভেরিয়েন্স বের করতে হবে, তারপর আমাদের কি বলে স্ট্যান্ডার্ড ডিভিশন বের করতে হয়। কিন্তু আমাদের এখানে অলরেডি দেখো ভেরিয়েন্স অলরেডি বলে দেওয়াই আছে। তাহলে আমরা সরাসরি কি করবো? স্ট্যান্ডার্ড ডিভিশন হলো রুট ওভার ভেরিয়েন্স। তাহলে রুট ওভার ভেরিয়েন্স মানে ভেরিয়েন্স মানে এটা আমাদের স্ট্যান্ডার্ড ডিভিশন কত হবে? তাহলে স্ট্যান্ডার্ড ডিভিশন আমি শর্টকাটে এইচডি লিখলাম। স্ট্যান্ডার্ড ডিভিশন কত হবে? তাহলে রুট ওভার কত? 0.81। এর বর্গমূল করলে কত হয়? এর বর্গমূল করলে কত হবে? 0.9, ঠিক আছে? তাহলে অপশন কত হবে? অপশন হবে কত? বি, ঠিক আছে? এত সোজা অঙ্ক, ঠিক আছে? কিন্তু এটা সোজা হলে পরে এই অঙ্কটা দেখে তো মনে হচ্ছে সোজা, কিন্তু যদি আমাদের এখানে কিছু ডাটা দেওয়া থাকতো, যেমন 2 3 4 5 7 8, যদি এরকম কিছু ডাটা দেওয়া থাকতো, তাহলে সেই ডাটাগুলোর সাহায্য নিয়ে আগে আমাদের ভেরিয়েন্স বের করতে হবে। ভেরিয়েন্স বের করে তাহলে আমাদের তার বর্গমূল করে তারপর আমাদের স্ট্যান্ডার্ড ডিভিশন বের করতে হয়। তাহলে দেখি কিছু ডাটা দেওয়া থাকে, সেই ডাটাগুলো সাহায্যে নিয়ে আমরা অঙ্কটা করছি, ঠিক আছে? তাহলে নেক্সট অঙ্ক একটা প্র্যাকটিস করি দেখি, ঠিক আছে? দেখো, একটু আগে আমরা একটা অঙ্ক করলাম। তো এবার দেখো আমি কিছু ডাটা দিয়েছি, সেই ডাটার উপর ভিত্তি করে আমাদের কি করতে বলেছে? আমাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করতে বলেছে, ঠিক আছে? দেখো, ক্যালকুলেট দ্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ফর দ্য ফলোইং ডাটা। আমাদের কিছু ডাটা দেওয়া আছে, সেই ডাটাগুলোর সাহায্য নিয়ে আমাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করতে হবে। দেখো এই অঙ্কটা আমাদের এনটিপিসি শিফট 1 কত 14/3/2021, তাই তো? তাহলে এই অঙ্কটা আমাদের 2021 সালে এনটিপিসিতে আসছিল, ঠিক আছে? তাহলে অঙ্কটা আমরা করছি। তাহলে প্রথমত আমরা কি করবো? বের করবো এই অঙ্কটা আমরা প্রথমে ভেরিয়েন্স বের করবো, ঠিক আছে? তো ভেরিয়েন্স বের করার জন্য এর আগের ভিডিওতে আমরা বলে দিয়েছি যে ভেরিয়েন্স কিভাবে বের করতে হয়, সেটা আরেকবার এখানে আমরা করছি কিভাবে আমাদের ভেরিয়েন্স বের করতে হয়। তাহলে আমরা এগুলো স্টেপ বাই স্টেপ বের করি, ঠিক আছে? তাহলে প্রথমে যে স্টেপ, সেই স্টেপটা কি? আমাদের যে ডাটাগুলো দেওয়া থাকে সেই ডাটাগুলোর আমাদের প্রথমত ফার্স্ট স্টেপ কি? গড় করতে হয়, ঠিক আছে? গড় বের করতে হয়। তাহলে এটার গড় কত হবে? প্রথম হচ্ছে 3 4 5 6 7। তারপর আমরা কি করব? কত দিয়ে? 3 দিয়ে 5, 5 দিয়ে আমরা ভাগ করব। তাহলে গড় কত হবে? 4 3 7 আর 5 12, 12 হচ্ছে 18, 18 আর 7 25/5 ভাগ করলে কত হয়? 5, ঠিক আছে? তাহলে ফার্স্ট স্টেপ আমরা কি করলাম? গড় বের করলাম, ঠিক আছে? তাহলে ফার্স্ট স্টেপটা আমরা গড় বের করলাম। এবার যে গড়টা আমাদের বেরোলো, তাহলে সেই গড় থেকে আমরা প্রত্যেকটা বাদ দেবো, ঠিক আছে? তাহলে সেকেন্ড স্টেপ কি করবো? আমরা যে গড়টা আমাদের বেরোলো সে প্রত্যেকটা থেকে আমরা গড় বাদ দেবো, অর্থাৎ আমরা ডেভিয়েশন বের করবো। তাহলে ডেভিয়েশন বের করার নিয়ম কি? তাহলে প্রথমত দ্বিতীয় স্টেপ কি করবো? আমরা 3 - 5, এটা একটা। তারপর কত? 4 - 5, তারপর 5 - 5, তারপর 6 - 5, তারপর 7 - 5। এটা হচ্ছে আমাদের প্রথম। দ্বিতীয়ত কি? আমাদের দ্বিতীয় হচ্ছে ডিভিশন বের করবো। তাহলে ডিভিশন বের করবো কি করে? তাহলে মাইনাস হলে কত হয়? তাহলে 3 থেকে 5 মাইনাস করলে কত হয়? -2। তারপর 4 থেকে 5 মানে -1। তারপর 5 থেকে 5 বাদ দিলে পরে 0। তারপর 6 থেকে 5 বাদ দিলে পরে কত হয়? 1। তারপর 7 থেকে 5 বাদ দিলে 2। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় স্টেপ। তাহলে দ্বিতীয় স্টেপ কি? দ্বিতীয় স্টেপ হচ্ছে আমরা কি করব? ডেভিয়েশন বের করবো। আর থার্ড স্টেপ যেটা, সেটা যেটা আমাদের ডেভিয়েশন বেরোলো
তার আমরা স্কোয়ার করে আমরা গড় করব। ঠিক আছে, তাহলে আমাদের তৃতীয় স্টেপ কি? তৃতীয় স্টেপ হচ্ছে এগুলো স্কোয়ার করে তাদের আমার গড় করতে হয়। তাহলে কত হবে? -2 তার স্কোয়ার প্লাস -1 তার স্কোয়ার প্লাস 0 তার স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার প্লাস কত 2 এর স্কোয়ার ভাগ কত আমাদের কয়টা আছে? 1 2 3 4 5, 5 দিয়ে আমাদের ভাগ করতে হবে। তাহলে কত হয় দেখি? করলে কথা 2 এর স্কোয়ার কত? 4 যোগ 1 এর স্কোয়ার কত হবে? 1 যোগ কত 0 এর স্কোয়ার 0, তারপর 1 এর স্কোয়ার 1, তারপর 2 এর স্কোয়ার 4 বাই কত হবে? 5। তাহলে কত হচ্ছে? 4 একে 5, 1 6, 6 4 10 বাই 5 ভাগ করলে কত হবে? 2। তার মানে আমরা বুঝতে পারলাম আমাদের ভেরিয়েন্স কত বেরোলো? আমাদের ভেরিয়েন্স বেরোলো কত? 2। আর আমরা যদি ভেরিয়েন্স যদি জেনে যাই তার বর্গমূলই হবে আমাদের কি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে আমরা বলতে পারি অতএব স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ ইকুয়াল টু রুট ওভার ভেরিয়েন্স কত? 2। তাহলে 2, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অপশন কত হবে? অপশন হবে হচ্ছে আমাদের সি। আশা করি বোঝাতে পেরেছি। এত সহজ, কিন্তু এই অঙ্কগুলো আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হলে সর্বপ্রথম কিন্তু আমাদের ভেরিয়েন্স বের করতেই হবে। ঠিক আছে, তাহলে আমরা আমাদের প্রথমত এই স্টেপ বাই স্টেপ আমরা ভেরিয়েন্স বের করব। ঠিক আছে, তো এটা আমি একদম ডিটেলস তোমাদের সুবিধার্থে এটা আমি এত ডিটেলসে বোঝালাম, কিন্তু তোমরা যখন পরীক্ষা হলে অঙ্কগুলো করবা তখন কিন্তু এত ডিটেলসে করতে যাবা না। ঠিক আছে, এগুলো একদম মুখে মুখে শর্টকাটে আমাদের এই অঙ্কগুলো হয়ে যাবে। যেমন এটা মাইনাস এটা মাইনাস এটা মাইনাস এটা এইভাবে করেছি, আমরা কিন্তু এইভাবে করবো না। আমরা পরীক্ষা হলে কিভাবে করবো? প্রথমত গড় সমস্যা বের করলাম, বের করার পরে আমরা কি করবো? সরাসরি এই মানগুলো নিয়ে তার স্কোয়ার করে গড় করে সরাসরি কিন্তু আমরা এই মানগুলো বের করবো। আমরা এত কিন্তু ডিটেলসে করতে যাবো না, কারণ এত ডিটেলস করতে আমাদের সময় লাগবে। সেজন্য আমরা এগুলো শর্টকাটে খুব তাড়াতাড়ি স্পিডে করে নেবো, যেটা আমাদের সঙ্গে সঙ্গে আমরা ভেরিয়েন্স বেরিয়ে যায়, তাহলে সেই ভেরিয়েন্স আমরা বর্গমূল করে যেটা বেরোবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। সেটা হচ্ছে আমাদের কি হবে? তাহলে অ্যান্সার। তাহলে এখানে কি বলেছি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত? আমার ভেরিয়েন্স কত বেরিয়েছে? 2 বেরিয়েছে। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত হবে? √2। তাহলে আমাদের অপশন কত হবে? সি। এই হচ্ছে আমাদের অঙ্ক। ঠিক আছে, তাহলে আরেকটা অঙ্ক দেখি কিভাবে করতে হয়। এটা হচ্ছে আমাদের নেক্সট অঙ্ক। তাহলে এই ধরনের অঙ্ক আরেকটা প্র্যাকটিস করি, তাহলে আমাদের আশা করি পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অঙ্কটা কি বলেছে? ক্যালকুলেট দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর দ্য ফলোইং ডাটা। আমাদের কিছু ডাটা দেওয়া আছে, সেই ডাটা আমাদের কি বের করতে বলেছে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমাদের বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা আমরা সর্বপ্রথম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার আগে আমাদের কি করতে হবে? এই অঙ্কটা সর্বপ্রথম আমাদের ভেরিয়েন্স বের করতে হবে। ঠিক আছে, তাহলে ভেরিয়েন্সটা আমরা কিভাবে বের করবো? স্টেপ বাই স্টেপ আমি আবার বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমাদের ফার্স্ট স্টেপ যেটা, সেটা হচ্ছে আমাদের গড় বের করতে হবে। তাহলে এটার গড় কত হবে? 5 প্লাস 3 প্লাস 4 প্লাস 8 বাই কত হবে? 4। তাহলে কত হবে? 8 আর 4 12, 12 আর 3 15, 15 আর 5 20 বাই 4। তাহলে কত হবে? 4 5 20। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের গড় কত হলো? 5। এবার আমাদের সেকেন্ড স্টেপ কি করতে হবে? সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের যে গড়টা বেরোলো সেই গড়ের মানটা আমাদের প্রত্যেকটা থেকে বাদ দিতে হবে, অর্থাৎ আমাদের ডেভিয়েশন বের করতে হবে। তাহলে ডেভিয়েশন কত হবে? 5 থেকে 5 বাদ দিলে কত হবে? 0। 3 থেকে 5 বাদ দিলে কত হবে? -2। 4 থেকে 5 বাদ দিলে কত হবে? -1। 8 থেকে 5 বাদ দিলে কত হবে? 3। এটা হচ্ছে আমাদের ডেভিয়েশন। তারপর থার্ড স্টেপ এবং এটা হচ্ছে লাস্ট স্টেপ আমাদের ভেরিয়েন্স বের করা। তাহলে কি করব? আমাদের যে মানগুলো বেরোলো তার স্কোয়ার করে আমাদের গড় করতে হয়। তাহলে আমাদের কত হবে? 0 এর স্কোয়ার প্লাস -2 এর স্কোয়ার প্লাস -1 এর স্কোয়ার প্লাস 3 এর স্কোয়ার বাই কত হবে? 4। কারণ আমাদের 4টা ডাটা আছে, ওই জন্য আমাদের 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত হবে? 0 এর স্কোয়ার কত হবে? 0 প্লাস -2 এর স্কোয়ার কত হবে? মাইনাস মাইনাসে প্লাস, আর 2 এর স্কোয়ার কত হবে? 4 প্লাস 1 এর স্কোয়ার কত হবে? 1 প্লাস 3 এর স্কোয়ার কত হবে? 9 বাই 4। তাহলে কত হচ্ছে? 9 কে 10 আর 4 14, 14 বাই 4। আচ্ছা, এটা কাটার গুলো কত হয়? 7 দুগুণ 14, 2 দুগুণ 4, মানে কত হচ্ছে? 7/2। ঠিক আছে, তাহলে আমাদের কত হচ্ছে? ভেরিয়েন্স কত হলো? 7/2। ঠিক আছে, তাহলে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত হবে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা আমাদের ভেরিয়েন্স বেরোলো সেই ভেরিয়েন্সের আমাদের বর্গমূল করতে হবে। তার মানে কত হবে? √7/2। এটাই হবে আমাদের অ্যান্সার। কারণ এটা তুমি ভাগ টাগ করে তার বর্গমূল করে মানগুলো বের করতেই পারো। ঠিক আছে, আরো যদি করতে চাও তো করতে পারো, এটা তোমরা বাড়িতে করে নিও। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আশা করি বোঝাতে পেরেছি। তো এই ধরনের অঙ্কগুলো
তোমরা বাড়িতে প্র্যাকটিস করো। তো আজকে আমরা শুধু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করলাম, ঠিক আছে? তো বাড়িতে অঙ্কগুলো করো, প্র্যাকটিস করার পরে যদি কোনো সমস্যা হয় আমার কমেন্টে জানাও, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে? নমস্কার।